আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা পূর্বের ভিডিওর মধ্যে জেনেছি যে নামাজের মধ্যে ফরজ কয়টি এবং নামাজের বাহিরে কয় ফরজ, ভিতরে কয় ফরজ। তো আজকে আমরা জানব যে নামাজের মধ্যে ওয়াজিব কয়টি ও কি কি, এবং এই ওয়াজিব ছুটে গেলে আমাদের নামাজ হবে কিনা। সম্পূর্ণ আজকে এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং নামাজের প্রত্যেকটা মাসআলা মাসআলা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। তো নামাজের মধ্যে ওয়াজিব হচ্ছে 14টি। নামাজের মধ্যে ওয়াজিব হচ্ছে 14টি। এক নাম্বার হচ্ছে আলহামদু শরীফ পুরা পড়া, অর্থাৎ নামাজের মধ্যে সূরা ফাতিহা পুরাটা পড়া। যদি কিছু অংশ বাদ পড়ে যায়, ছুটে যায়, তাহলে আমাদের নামাজ হবে না। দুই নাম্বার হচ্ছে আলহামদুর সঙ্গে সূরা মিলানো, সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো। আমরা সূরা ফাতিহার পর যে কোনো সূরা আমরা প্রথম 2 রাকাতে মিলাইতে হবে। যদি না মিলাই তাহলে আমাদের নামাজ হবে না। 3 নাম্বার রুকু সেজদায় দেরি করা। রুকু এবং সেজদার মধ্যে দেরি করা। কিছু মানুষ আছে যারা খুব তাড়াতাড়ি রুকু সেজদা করে। কমপক্ষে 3 বার রুকুর এবং সেজদার তাসবিহগুলো আদায় করতে হবে, অন্যথায় তাড়াহুড়া করলে আমাদের নামাজ হবে না। 4 নাম্বার রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা। আমরা যখন রুকু থেকে সোজা হই, তারপর আবার আমরা সেজদার মধ্যে যাই, এই রুকু থেকে সোজা হওয়ার পর আপনারা কিছু সময় দাঁড়াইবেন, অর্থাৎ এখানে দোয়া আছে, দোয়াটা পড়বেন। দোয়াটা হলো হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। এই দোয়াটা পড়া সুন্নত। যদি আপনারা নাও পড়েন, কিন্তু কয়েক সেকেন্ড, 1-2 সেকেন্ড আপনারা দাঁড়াইতে হবে, অন্যথায় আপনাদের নামাজ হবে না। তারপরে 5 নম্বরে হচ্ছে 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা। 2 সেজদার মাঝখানে আমরা যখন একটা সেজদা দিই, একটা সেজদা দেওয়ার পর আমরা উঠে আবার আরেকটা সেজদায় যাই। এজন্য আমরা এই 2 সেজদার মাঝখানেও কিছু সময় আমরা বসবো। যদি দোয়া পারি আমরা দোয়াটা পড়বো ইনশাআল্লাহ। তারপরে 6 নাম্বার হচ্ছে দরমিয়ানি বৈঠক, অর্থাৎ 3 রাকাত বা 4 রাকাত নামাজের মধ্যে আমরা 2টা বৈঠক দিই। প্রথম বৈঠকে আমরা শুধু আত্তাহিয়াতু পরে আবার দাঁড়িয়ে যাই। এই প্রথম বৈঠককেই দরমিয়ানি বৈঠক বলে। তো আপনারা এই বৈঠকের মধ্যে বসতে হবে এবং এই বৈঠকের মধ্যে আমরা যে তাশাহুদ পড়ি, এই তাশাহুদ পড়া ওয়াজিব, আমরা তাশাহুদও পড়ে নেব ইনশাআল্লাহ। 7 নাম্বার দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া, অর্থাৎ আমরা প্রথম বৈঠকে এবং দ্বিতীয় বৈঠকে আত্তাহিয়াতু পড়তেই হবে, কারণটা পড়া ওয়াজিব। যদি আত্তাহিয়াতু আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই তাহলে আমাদের নামাজ হবে না। আমরা দোনো বৈঠকে বসতে হবে এবং আমরা আত্তাহিয়াতু অবশ্যই দোনো বৈঠকে পড়ে নেব ইনশাআল্লাহ। 8 নাম্বার ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। এটা ইমামের জন্য। ইমাম যখন আস্তে পড়া নিয়ম তখন আস্তে পড়বে, যখন জোরে পড়া নিয়ম তখন ইমাম সাহেব কেরাত জোরে পড়বে। 9 নাম্বার বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। এই বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত আমাদের পড়তে হবে, কারণ এটা পড়া ওয়াজিব। যদি আমরা দোয়ায়ে কুনুত না পড়ি তাহলে আমাদের নামাজ হবে না। তো প্রিয় দিনী ভাই বোনেরা, অনেকে দোয়ায়ে কুনুত পারেন না। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই চ্যানেলের মধ্যে দোয়ায়ে কুনুত সহি শুদ্ধভাবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি শিখাবো। এর জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে 10 নাম্বার দোনো ঈদের নামাজ, এটা পুরুষের জন্য। দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা। 11 নাম্বার প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা, অর্থাৎ আমরা যখন 3 রাকাত 4 রাকাত নামাজ পড়ি, আমরা প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলাই। তো এই সূরাগুলো আমরা নির্ধারিত করে রাখতে হবে এবং বাধ্যতামূলক মিলাইতে হবে। 12 নাম্বার প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা, অর্থাৎ প্রত্যেক রাকাতে যেই ফরজগুলো আছে, আমরা জানি ফরজ ছুটে গেলে আমাদের নামাজ হবে না। এজন্য ফরজগুলো আমরা যথাযথভাবে আদায় করা, এগুলো তারতিব ঠিক রাখতে হবে। যদি ফরজগুলো এদিক সেদিক হয় বা ছুটে যায় তাহলে আমাদের নামাজ হবে না। তারপর হচ্ছে 13 নাম্বার প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলি তারতিব ঠিক রাখা। ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয় তাহলে নামাজ হবে না। এই জন্য আমরা ওয়াজিবগুলোর প্রতিও বিশেষভাবে খেয়াল রাখবো, এবং যদি কোনো কারণে ভুলবশত ছুটে যায় তাহলে আমরা সাহু সিজদা দিতে হবে। 14 নাম্বার সর্বশেষ আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আজকে নামাজের 14টি ওয়াজিব জেনেছি। তো এই 14টি ওয়াজিব যদি আমরা
একটা ওয়াজিবও যদি আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিই তাহলে আমাদের নামাজ হবে না। আর যদি ভুলবশত ছুটে যায় তাহলে অবশ্যই আমাদেরকে সাহু সেজদা দিতে হবে। আর যদি সাহু সেজদা দিতে মনে না থাকে তাহলে আমরা আবার পুনরায় নামাজ পড়তে হবে। এজন্য আপনারা অবশ্যই নামাজের প্রত্যেকটা মাসালা মাসাইল খুব গুরুত্ব সহকারে জানবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।